বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে হিসাব করার সুযোগ দেন হিসাব দিনের আগেই। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি শিখিয়েছেন নিজেকে জবাবদিহির আওতায় আনতে। প্রিয় ভাই ও বোনেরা, আত্মসমালোচনা মানে নিজেকে ছোট করা নয়। আত্মসমালোচনা মানে নিজেকে সৎভাবে দেখা। আমরা প্রায় ভুল করি, কিন্তু তার দায় চাপাই পরিস্থিতির উপর, মানুষের উপর অথবা ভাগ্যের উপর। মাগফিরাতের দশক আমাদের শেখায় একবার আঙ্গুল নিজের দিকে ফেরাতে। দিনানুর বলে, যে মানুষ নিজের ভুল মানে তার দেহ হালকা হয়, বুকের চাপে ধাক্কা কমে, মন অস্থিরতা ছাড়ে। নফস সবসময় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, কিন্তু আত্মা চায় সত্য। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কাকে কষ্ট দিয়েছি? আমি কোথায় আল্লাহকে ভুলে গেছি? আমি কোন কাজটা জানতাম ভুল, তবুও করেছি? এই প্রশ্নগুলো দোষারোপ নয়, এগুলো চিকিৎসা। আজকে মূল আমল, দিন শেষে হিসাব। আজ ঘুমানোর আগে নিজের সাথে 5 মিনিট বসুন। 3টি প্রশ্ন লিখুন বা মনে করুন, আজ আমি কোন ভালো কাজটি করেছি, আজ কোন ভুলটি করেছি। আগামীকাল একটি কোনো কাজে ঠিক করব। তারপর বলুন, হে আল্লাহ, যা ভালো হয়েছে তোমার তৌফিক, আর যা খারাপ হয়েছে আমার দুর্বলতা, আমাকে সংশোধনের শক্তি দাও। প্রিয় ভাই ও বোনেরা, যে নিজেকে বিচার করে তার বিচার সহজ হয়। মাগফিরাতে এই দিনে আসুন, আমরা অন্যকে নয়, নিজেকে জবাবদিহির সামনে দাঁড় করাই। আল্লাহ আমাদের আত্মসমালোচনাকে ইবাদতে পরিণত করুন, আর আমাদের হিসাবকে সহজ করুন। আমিন।